বন্ধুরা, এই সেই মসজিদের মিম্বার যেখানে বসে প্রত্যেক শুক্রবার শায়েখ আহমদুল্লাহ সাহেব জুমার খুতবা দিতেন। জানি না আর কোনোদিন এই মসজিদের মিম্বার থেকে শায়েখ আহমদুল্লাহর জুমার খুতবা শুনতে পাবো কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রঙিন দুনিয়ায়। আশা করি সবাই ভালো আছে। বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন। আর অবশ্যই ভিডিও রিলেটেড যদি কোনো মতামত থাকে আপনাদের, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি শায়েখ আহমদুল্লাহ সাহেব প্রত্যেক শুক্রবার দিন যে মসজিদে জুমার খুতবা দেন ওই মসজিদে। আর ওই মসজিদটা কত সুন্দর সেটা আসলে আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আর ভণ্ড তাহেরি যে 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল শায়েখ আহমদুল্লাহ সাহেবকে, সে 48 ঘন্টা তো আসলে শেষ। আর আহমদুল্লাহর কাছ থেকে জানবো যে ভণ্ড তাহেরি কোনো মামলা টামলা বা কোনো কিছু করছে কিনা সে ব্যাপারে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বন্ধুরা, গাড়ি থেকে নামে হাঁটতেছিলাম, কারণ এই জায়গাটা এত সুন্দর যেটা বলার বাহিরে। দুই পাশে একদম সুন্দর গাছপালা, একদম মনোরম পরিবেশ, মনে হয় যে আসলে গ্রামে চলে আসছে। আপনি এই জায়গাটায় না আসলে আসলে বুঝতে পারবেন না। এই জায়গাটায় আসলে আপনার একদম পুরো গ্রামের ফিল হইবে, মানে এই জায়গাটা আসলে এত সুন্দর। আর আমরা এখন যাচ্ছি ভূমিপল্লী জামে মসজিদ। সেই ভূমিপল্লী জামে মসজিদে প্রত্যেক শুক্রবার শায়েখ আহমদুল্লাহ সাহেব জুমার খুতবা দিয়ে থাকেন। আর আপনারা যদি কেউ সরাসরি শায়েখ আহমদুল্লাহ সাহেবকে দেখতে চান তাহলে চলে আসতে পারেন এই ভূমিপল্লী জামে মসজিদে, কারণ এখানে উনি প্রত্যেক শুক্রবার দিনই জুমার খুতবা দেয়। তাই আপনাদের যদি কেউ সরাসরি শায়েখ আহমদুল্লাহ সাহেবের দেখার ইচ্ছা থাকে তাহলে আপনারা এই ভূমিপল্লী জামে মসজিদে চলে আসতে পারেন। আর আমিও সরাসরি শায়েখ আহমদুল্লাহ সাহেবটা কোনো সময় দেখি নাই, তাই চলে আসছি। শায়েখ আহমদুল্লাহ সাহেবের সাথে আজকে দেখা হবে, সরাসরি তাকে দেখতে পারবো এবং তার সাথে জুমার নামাজ পড়বো। জিনিসটা ভাবতে খুবই ভালো লাগতেছে আমার কাছে। আর আপনারাও যদি শায়েখ আহমদুল্লাহ সাহেবকে সরাসরি দেখতে চান তাহলে চলে আসতে পারেন এই ভূমিপল্লী জামে মসজিদ। মসজিদটা আসলে খুবই সুন্দর। মসজিদটা আসলে এখনও কাজ কমপ্লিট হয় নাই, এখনও কাজ চলতেছে। মসজিদটা আসলে খুবই সুন্দর, যেটা আসলে বলার বাহিরে। মসজিদটার এক সাইডে আসলে জুতা রাখার একটা ব্যবস্থা করা হয়েছে। ব্যবস্থাটা খুবই সুন্দর, যেটা ইউনিক। আসলে অন্য কোনো মসজিদে আসলে আপনি এরকম ব্যবস্থা পাইবেন না। এটা হলো মসজিদের ভিতর সাইড। কারণ আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি, কারণ আমরা জানি যে একটু দেরিতে আসলে নিচে জায়গা পাবো না, হয়তো আহমদুল্লাহ সাহেবের সাথে দেখা হবে না। তাই আমরা সকাল সকাল চলে আসছি। আর আইসাও দেখি যে মসজিদে মোটামুটি অনেক মানুষই আছে। আমরা হয়তো ভাবছিলাম যে আজকে হয়তো বা কোনো মানুষজন নাই, কারণ এত তাড়াতাড়ি কেউ মসজিদে হয়তো বা এরকম সচরাচর আসে না। আর আমরা একটু সকাল সকাল আসছি যাতে আমরা জায়গা পাই, কারণ আমরা একটু দূরে থেকে আসছি। তাই সকাল সকাল চলে আসছি মসজিদে। জামাতে 4 বা 3 রাকাত সালাতের শেষের রাকাত যদি পাই, ইমামের সালাম ফেরানোর পর বাকি 3 রাকাত সালাত কিভাবে আদায় করব? আপনি যদি 4 রাকাত সালাতের শেষের একটা রাকাত পান তাহলে ওইটা আপনার প্রথম রাকাত হবে। ইমামের সাথে চতুর্থ রাকাতটা পুরোপুরি পাইছেন, তাহলে আপনার রাকাত এটা কয় নম্বর হলো? প্রথম। আপনার জন্য এটা প্রথম। জুমার নামাজ শেষে শায়েখ আহমদুল্লাহ সাহেব বসে বসে প্রশ্নের উত্তর দিতেছিল। এটা প্রত্যেক সপ্তাহে আসলে প্রশ্ন উত্তর পর্ব থাকে। তাই আপনি চলে আসতে পারেন এই ভূমিপল্লী জামে মসজিদে। এখানে এসে সরাসরি শায়েখ আহমদুল্লাহর সাথে দেখা করতে পারেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি সে প্রশ্নগুলো করতে পারেন। আশা করি আপনার প্রশ্নের উত্তরও পাবেন ইনশাল্লাহ। আর এই প্রথম সরাসরি আহমদুল্লাহ সাহেবের সাথে দেখা হয়েছে আমার। এর আগে আসলে আমি কখনোই সরাসরি আহমদুল্লাহ সাহেবকে দেখি নাই। আর আজকে আহমদুল্লাহ সাহেবের সাথে দেখা করে আসলে আমার খুবই ভালো লাগছে। আর এই মসজিদটাও খুব সুন্দর ছিল, যেটা বলার বাইরে। আসলে সচরাচর এরকম মসজিদ দেখা যায় না। এই মসজিদটা আসলে এমন সুন্দর ছিল, মসজিদের সামনে একদম প্লেন ছিল, কোনো আল্লাহু মোহাম্মদ বা কোনো লালবাতি কালাবাতি সবুজবাতি কিছুই ছিল না। এবং সামনের দেওয়ালে শুধু একটা গোল একটা দেওয়াল ঘড়ি ছিল, আর কিছুই ছিল না। আর ওই যে ডিজিটাল ঘড়িটারি সব সাইডে ছিল, পিছনে ছিল, সামনে দেওয়াল ছিল একেবারে ফাঁকা। মসজিদটা একটু ব্যতিক্রম ছিল, কারণ মসজিদের সামনে আসলে ওরকম কোনো কিছুই ছিল না, একদম সিম্পল ছিল, ভালোই লাগতেছিল। পরে জানতে পারলাম যে ভণ্ড তাহেরি আসলে কোনো মামলা টামলা করে নাই, কারণ ও নিজেই সেটা ভণ্ড। ওর কথার কোনো দাম আছে? ওর জীবনে কোনো ভণ্ডামির কোনো শেষ আছে? ও আরেকজনের বিরুদ্ধে কীভাবে মামলা করবে? তাই সমস্যা নাই। শায়েখ আহমদুল্লাহ সাহেব প্রত্যেক শুক্রবার দিনই এই মসজিদে আল্লাহ ওনার হায়াতে বাঁচায় গেলে কন্টিনিউ জুমার খুতবা দেবেন। তাই আপনারা যদি কেউ সরাসরি শায়েখ আহমদুল্লাহর সাথে দেখা করতে চান তাহলে চলে আসতে পারেন এই ভূমিপল্লী জামে মসজিদে। এখানে আসলে শুক্রবার দিন শায়েখ আহমদুল্লাহ সাহেবের সাথে সরাসরি দেখা করতে পারবেন।
নামাজ শেষ করে বের হইলাম, বের হয়ে দেখি অনেক মানুষের কোনো শেষ নাই। কারণ এই মসজিদে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, অনেকে আবার আসে শায়েখ আহমদুল্লাহ সাহেবের সাথে দেখা করতে। তাই বন্ধুরা, আপনাদেরকে আমি ছোট্ট করে একটা ঠিকানা দিয়ে দিই। আপনারা যারা এই ভূমিপল্লী জামে মসজিদ কমপ্লেক্সে আসতে চান, যারা শায়েখ আহমদুল্লাহ সাহেবের সাথে দেখা করতে চান, তারা প্রথমে সোজা আইসা নামবেন। আপনারা সরাসরি আসবেন চিটাগাং রোড। আপনারা চিটাগাং রোডে আইসা নামার পরে কারো কাছে জিজ্ঞেস করবেন যে আমরা ভূমিপল্লী জামে মসজিদ কমপ্লেক্সে যাব। তাহলে আপনাদেরকে দেখাই দেবে ওই চিটাগাং রোড থেকে আসলে এই ভূমিপল্লী জামে মসজিদ হাইটে আসতে সর্বোচ্চ 1-1.5 মিনিট লাগে। আপনারা ওখান থেকে সোজা হাঁটতে হাঁটতে চলে আসতে পারবেন এই ভূমিপল্লী জামে মসজিদে।